নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সতীশ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আপনাদের এই নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মার্কেট যখন নিচের দিকে নামে, যখন বটম করে যখন উপরের দিকে ওঠে, আমাদের কি কি বিষয়ের উপর নজর দিয়ে, কি কি বিষয়কে লক্ষ্য রেখে আমাদের ট্রেডিংটা করা উচিত বা ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং সেটআপটা রচনা করা উচিত, সেটার উপরে আজকে আমরা কথা বলবো। মানে আমরা সুইং ট্রেডের উপরে একটা মাস্টার ক্লাস করতে চলেছি। একদম ডিটেলসে আমরা একটা ট্রেডকে অ্যানালাইসিস করব, যে সেটা কিভাবে হলো, স্টেপ বাই স্টেপ। যখন বটম করছে, তারপরে যখন উপরে উঠছে, সেই স্টেপ বাই স্টেপ আমরা সেটা দেখার বা শেখার চেষ্টা করব। রাইট, চলুন বেশি বাজে না বকে আমরা ভিডিওর ডিপে ঢুকি এবং প্রত্যেকটা বিষয়কে খুব ডিটেলসে অ্যানালাইসিস করবার চেষ্টা করি। বেসিক কনসেপ্ট আমি যেটা ইউজ করি, ধরুন আরএসআই কে আমি ইউজ করি। আরএসআই এর আমি কি ইউজ করি, 60 এবং 40 লেভেল, যেটা 70-30 আমি ইউজ করি না, 60 এবং 40 লেভেল আমরা কি ইউজ করি। যে এটা যদি 40 লেভেল হয় আর এটা যদি 60 লেভেল হয়, প্রাইস যখন 40 নিচে থাকে সেটাকে আমরা বলি বিয়ারিশ। আরএসআই যখন 40-60 এর মধ্যে ঘোরাফেরা করে তখন আমরা সেটাকে বলবি সাইডওয়েজ। আর তারপরে যখন 60 এর উপরে চলে যায় সেটাকে আমরা বলি বুলিশ। এটা হচ্ছে মূল মন্ত্র, আমি আরএসআই এর এই সেটআপে ইউজ করি এবং এটার উপরেই আমি এর উপর রিসার্চ করছি। এর রেঞ্জ শিফট আমরা দেখেছি, এর ডাইভারজেন্স আমরা দেখেছি, এর আমরা হিডেন ডাইভারজেন্স দেখেছি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি একটা কোর্সের মাধ্যমে আপনাদের শিখিয়েছি। 3টে ভিডিও সেই কোর্সে আছে, সেটা অলরেডি আমরা দেখতে পান। তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আই বাটনে দিয়ে। এরপরে আমরা দেখব যে মুভিং অ্যাভারেজ 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। 20 সিম্পল মুভিং অ্যাভারেজ খুব পাওয়ারফুল, কারণ আমরা জানি যে 20 মুভিং অ্যাভারেজের উপরে অনেক দূরে চলে গেলে আবার কাছে চলে আসে, আবার কাছ থেকে আবার দূরে চলে যায়। এর উপরে একটা ডিটেলস, একটা ডেডিকেটেড ভিডিও, এই 20 মুভিং অ্যাভারেজ এবং উপরে নিচে যাওয়ার একটা ডিটেলস ডেডিকেটেড ভিডিও অলরেডি আসবে ইউটিউব চ্যানেলে, সামনে বুধবারই হয়তো আসবে। রাইট, টেকনিক্যাল পার্টিতে আপনারা পাবেন। তো 20 সিম্পল মুভিং অ্যাভারেজ কি? 20 সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে শুধুমাত্র বিগত 20 দিনের যে ক্লোজিং প্রাইস তার গড়, সেটাই হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ 20। আমরা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করব। আমরা প্রাইস অ্যাকশন ইউজ করব। আমরা কি প্রাইস অ্যাকশন ইউজ করব? সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন। অলরেডি সব ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। আর কি করব? আর দেখবো আমাদের সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, যেটাকে আমরা রোল রিভার্সালও বলা যেতে পারে। যে আগে যেখানে সাপোর্ট হিসেবে কাজ করছে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, আবার যখন সাপোর্ট ব্রেক করে যায় সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যখন রেজিস্ট্যান্স ব্রেক করে আবার সেটা নিচের দিকে নেবে সেই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, সেটাকে আমরা সিআইপি বলি। এই জিনিসগুলোকে আমরা কাজে লাগিয়ে কিভাবে একটা বটমকে ক্যাপচার করতে পারবো, কিভাবে আমরা সেখানে ট্রেডিং প্ল্যান তৈরি করবো এবং একটা ট্রেডিং প্ল্যান করে রেডি করার পরে সেটাকে কিভাবে আমরা রাইট করবো উপরের দিকে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো। খুব ডিটেলসে একটা স্টাডি করব। মার্কেট নিচের দিকে নামছে এবং এই সময় মার্কেট কিন্তু এই ধরনের মানে প্যাটার্ন বা এই ধরনের আরো অনেক কিছু হতে পারে, আরো অনেক কিছু চার্ট প্যাটার্ন আছে, সেই চার্ট প্যাটার্ন গুলোকেও আমরা দেখবো, চার্ট প্যাটার্নের সঙ্গে এগুলো অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো কি কি জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেগুলো আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। দেখুন, এটা একটা ডেইলি চার্টের মানে টাইম ফ্রেম। ডেইলি চার্টে আমরা দেখবো, অ্যানালাইসিস করব। প্রাইস একটা টপ করেছে, এখানে টপ করার পরে প্রাইস নেমেছে, আবার উঠেছে, কি করলো? লোয়ার হাই করলো। এখানে হাই করেছিল, লোয়ার হাই করলো, করে নেমেছে। আর দেখুন, এখানে একবার সাপোর্ট নিয়েছিল, আবার এখানে সাপোর্ট নিয়েছে দুবার, একবার এখানে নিয়েছে, একবার এখানে নিয়েছে, আবার দেখুন এখানে একবার নিয়েছে, 3বার সাপোর্ট নিয়েছে। প্রাইস উঠেছে, লোয়ার হাই করেছে, আবার সাপোর্ট নিয়ে আবার উঠেছে, এখানে আবার লোয়ার হাই করেছে। করার পরে প্রাইস এখানে কি করেছে? একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে। কি করেছে? এই সাপোর্টটাকে ব্রেক করেছে। সাপোর্ট ব্রেক করেছে, দেখুন ভলিউম কিন্তু খুব বেশি হয়নি। যদি ভলিউমটা আপনি লক্ষ্য করেন, এই ভলিউমটা কিন্তু খুব বেশি হয়নি, অ্যাভারেজ ভলিউমের উপরে ভলিউম হয়েছে। প্রাইস নিচের দিকে নেমেছে, এখানে একটা লো করেছে, করে প্রাইস আবার একটা উপরে হাই করেছে, লোয়ার হাই করেছে, করার পরবর্তী ক্ষেত্রে নিচে একটা লো করেছে, এই লোটা করেছে। এবার দেখুন আরএসআই এর দিকে, প্রাইস কি করছে? প্রাইস নিচের দিকে নামছে, আর আরএসআই কি করছে? উপরের দিকে উঠছে।
এবং আপনি যদি একটু লক্ষ্য করেন যখন দেখবেন যে এখানে মানে ব্রেকআউটটা করেছিল, সাপোর্টটা করেছিল, সেই সময় কিন্তু দেখুন RSI 40 নিচেও নেমে গেছে। RSI এটা হচ্ছে 60 লেভেল আর এটা হচ্ছে 40 লেভেল। RSI কিন্তু 40 নিচেতেও নেমেছে সেই সময় যখন ব্রেকআউট মানে ব্রেক ডাউন করে নিচের দিকে নেমে। তো এটাও কিন্তু আপনাদের একটা মোমেন্টামকে শো করে। প্রাইস নিচের দিকে নেমেছে, দেখুন প্রাইস এখানে নিচের দিকে নামছে, বাট RSI উপরের দিকে উঠছে, মানে কি এখানে একটা ডাইভারজেন্স দেখাচ্ছে। তার মানে প্রথমে আমরা দেখলাম ডাইভারজেন্স দেখাচ্ছে, কি হতে পারে যে প্রাইস এখান থেকে উঠতে পারে, কারণ ডাইভারজেন্স যদি নিচের দিকে দেখায়, বটমের দিকে দেখায়, তাহলে কিন্তু সেটা কি হয়, একটা রিভার্সাল সাইন দেয় যে প্রাইস এখান থেকে উঠতে পারে। কিন্তু আমরা ট্রেড করব না, আমরা কি করব, আমরা অ্যানালাইসিস করছি। বারবার ধরে বলছি স্টেপ বাই স্টেপ শুনবেন, যদি পারেন তো নোট করুন, কারণ আপনিও যখন পরে এইভাবে অ্যানালাইসিস করবেন আপনারও কিন্তু খুব সুবিধা হবে অ্যানালাইসিসটা করতে। আমি শেখাবার চেষ্টা করছি কিভাবে একটা ট্রেডকে নেবার আগে কি অ্যানালাইসিস করা উচিত, কি লেভেলে কি ডিপে চিন্তা ভাবনা করে একটা ট্রেডে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং একটা পজিটিভ বড় দিকে বড় মোমেন্টামকে ক্যাপচার করা যেতে পারে, রাইট। পরপর স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে কি হলো, ডাইভারজেন্স হলো, রাইট। প্রাইস নিচের দিকে নামছে, লোয়ার লো করছে, বাট RSI হায়ার লো করছে, উপরের দিকে উঠছে, তো ডাইভারজেন্স হলো, আমি কিন্তু ট্রেড করবো না। তারপরে দেখুন এই ক্যান্ডেলটা কি হলো, একটা গ্যাপ ডাউন ক্যান্ডেল হয়েছে এবং এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করে, এবং এর ভলিউমটা দেখুন, ভলিউমটাও কিন্তু বড় ভলিউম, মানে হাই ভলিউম, মানে এটা ডাইভারজেন্স দেখাবার পরে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হলো, যখন ভলিউমটা বেশি হলো তখন কিন্তু আপনার র্যাডারে এই স্টকটা চলে আসবে। যখনই এরকম কোনো প্যাটার্ন তৈরি হবে আপনি দেখবেন যে RSI কেও লক্ষ্য করছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকেও লক্ষ্য করছেন। তারপরের দিনকে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল হলো, এবং গ্রিন ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটাকে এনগালফ করে নিয়েছে, ওয়ান টাইপ অফ একটা এনগালভিং প্যাটার্ন। যদি আপনি এই রেড ক্যান্ডেলের বডিটাকে লক্ষ্য করেন, যদি আপনি লোটাকে বাদ দেন, বডিটাকে লক্ষ্য করলে কিন্তু এটা একটা এনগালফিং মানে বুলিশ এনগালফ করছে, রাইট। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে আমার সিরিজ চলছে, 3টে অলরেডি ভিডিও হবে। ফার্স্ট ওয়ান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেকেন্ড হচ্ছে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর থার্ড হচ্ছে তোমার ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেগুলো অলরেডি 3টে ভিডিও, অলরেডি 2টো ভিডিও আপলোড হয়ে গেছে। এবার কি হচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। ক্যান্ডেলকে যদি ভালো করে বুঝতে পারেন, তার সাইকোলজি বুঝতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা যে প্ল্যানিংটা অ্যানালাইসিস করা বা ট্রেডকে অ্যানালাইসিস করা খুব সহজ হবে। তো যখনই আপনি এটা গ্রিন ক্যান্ডেল দেখলেন, দেখার পরে কি হলো যে আপনি বুঝছেন যে প্রাইস এখানে একটা মোমেন্টাম দেখাবার চেষ্টা করছে, আপনি কিন্তু তখনও এন্ট্রি নেবেন না, শুধু দেখবেও, শুধু দেখছেন, কিছু করছেন না, শুধুমাত্র অ্যানালাইসিস করছেন। ট্রেড পরে নেবো আমি, যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন ততক্ষণ আমি ট্রেড নেব না। তারপরে দেখুন প্রাইস উপরের দিকে উঠলো। এবার আপনি দেখুন এখানে যখন হাই করেছিল একটা, তারপরে যখন এখানে লোয়ার হাই করলো, আমি কি করেছিলাম, আমি এখান দিয়ে একটা ট্রেন লাইন ড্র করে রেখেছিলাম। এইটা 1 নম্বর, এটা 2 নম্বর যখন হয়ে গেল। এবার যখন দেখলাম যে আমি ট্রেড তখনই নেবো যখন এই যে ট্রেন লাইনটার উপরের ব্রেকআউট করবে, রাইট। প্রথমে ডাইভারজেন্স দেখালো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্ম করলো, রাইট। ভলিউমটা মোটামুটি ভালো হয়েছে, এখানে প্রাইস উঠছে, RSI 40 এর উপরে উঠে গেছে, সবকিছু আমাকে সিগন্যাল দিচ্ছে যে বুলিশ মোমেন্টামে আসছে। বাট উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা কি হয়েছিল, সাপোর্টকে ব্রেক করে নেমেছিল। এটা কি হতে পারে, CIP করতে পারে, চেঞ্জ ইন পোলারিটি হতে পারে, ঠিক আছে। যখন করতে পারে রেজিস্ট্যান্স নিচের দিকে নামতে পারে। তো আমি কি করব, আমি অবজার্ভ করব যতক্ষণ না পর্যন্ত এর উপরে উঠছে বা আরো কোনো পজিটিভ দিক আমার কাছে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ট্রেডে এন্ট্রি নেব না, রাইট। তো দেখুন প্রাইস কি করেছে, প্রাইস এখানে ব্রেকআউট করে উঠেছে, ওঠার পরে আবার এখানে রিটেস্ট করছে, এবং রিটেস্ট করছে যদি দেখেন এই যে ট্রেন লাইনটা ছিল সেই ট্রেন লাইনে কিন্তু রিটেস্ট করছে, ঠিক আছে। এটাকে বলা হয় রিটেস্ট করছে, ট্রেন লাইনে রিটেস্ট করা। প্লাস কি করছে, প্লাস এটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। যদি এখানে দেখেন 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, 20 সিম্পল মুভিং অ্যাভারেজে প্রাইস ক্রস করে নিচের দিক থেকে উপরে উঠে আবার সেখানে সাপোর্ট নিতে আসছে, মানে দুটো সাপোর্ট একসঙ্গে হচ্ছে। একটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, প্লাস ট্রেন লাইনে সাপোর্ট নিচ্ছে। আমার এখান থেকে আরো একটা কনফার্ম যে প্রাইস উপরের দিকে উঠতে পারে, একটা বুলিশনেস দেখাতে পারে যে এখান থেকে প্রাইস একটা বাউন্স ব্যাক হতে পারে। যখনই প্রাইস এখানে নামলো এবং একটা বড় গ্রিন ক্যান্ডেল করলো এবং সেই সেম রেজিস্ট্যান্স লেভেলটার কাছে গিয়ে প্রাইস ট্রেড করছে, আমি কিন্তু যতক্ষণ না এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে ততক্ষণ আমি ট্রেডে এন্ট্রি নেবো না। কারণ কি, কারণ প্রাইস সবকিছু দেখাচ্ছে, প্রাইস তো এইভাবে করে নিচের দিকেও নামতে পারে, রাইট। যতক্ষণ না পর্যন্ত এই যে রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট মানে CIP করছিল, রেজিস্ট্যান্স লেভেলটাকে যতক্ষণ না পর্যন্ত ব্রেক করছে উপরে, ততক্ষণ পর্যন্ত আমি এন্ট্রি নেব না। আমি এখানে এন্ট্রি নিয়ে নিলাম, বাইফল যদি নিচের দিকে নিয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আপনি কন্ট্রা ট্রেড নিচ্ছেন, রিভার্সাল ট্রেড করছেন, ডাউন ট্রেন্ডে আপনি বাই করছেন। তো আপনাকে অনেক কিছু চিন্তা করে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে দেখে তবে আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে, না কিন্তু আপনার প্রফিট হওয়ার থেকে লসই হয়ে যাবে, রাইট। তো দেখুন এখানে যখন তারপরে এই ক্যান্ডেলটা যখন গ্রিন ক্যান্ডেল করলো,
আমার তখন এন্ট্রি আসবে এই গ্রিন ক্যান্ডেলের ওপরে, আর এখানে আমরা স্টপ লস লাগাবো। এরপরে প্রাইস কি করছে দেখুন, আবার একটা দেখুন এখানে একটা একবার ট্রেন লাইন করেছে, দেখুন এখানে একবার, দুবার, তিনবার হয়েছে আমি এখানে ট্রেন লাইন করেছিলাম। যখন দেখুন ট্রেন লাইনটা এখানে আছে, তো আমি এখানে এন্ট্রি করলাম যে এখান পর্যন্ত যেতে পারে, এই প্রজেকশনে ট্রেড করলাম বা এখান পর্যন্ত যেতে পারে। আমি দেখে নিলাম যে আমার যা আছে মোটামুটি 1:2 আমি এখান থেকে পেয়ে যেতে পারি। রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি হয় এখান থেকে 1:2 আমার চলে আসবে যদি এই লেভেল পর্যন্ত আমার যায়। সেই জায়গা থেকে আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নিলাম। নেবার পরে আমি দেখছি যে কি হচ্ছে, অবজার্ভ করবো। ট্রেডে আমি অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি, আমার কোয়ান্টিটি বাই করে নিয়েছি, যা আমার রিস্ক অনুযায়ী আমি টোটাল কোয়ান্টিটি আমার রিস্ক ম্যানেজমেন্ট সিট অনুযায়ী আমি অলরেডি করে নিয়েছি, করে আমি অলরেডি এবার বাড়িতে আমি করে নিয়েছি। এবার আমাকে দেখতে হবে, অবজার্ভ করতে হবে যে প্রাইস এখানে ব্রেক করলো, করে প্রাইস একটা বড় গ্রিন ক্যান্ডেল করেছে, দেখুন এর নিচে এই জায়গা পর্যন্ত চলে গেছে। যদি আপনি এর কাছাকাছি যদি আপনি টার্গেট দিয়ে রাখতেন হয়তো আপনার প্রফিটও বুক হয়ে যেত। যদি না দিয়ে থাকেন চাপ নেওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাকে সময় দেবে। সবসময় যে একদম ভিসেপে নিচের দিকে নেমে যায় সেটা কিন্তু হয় না, কিছুটা সময় দেয়। কারণ যারা এখানে বাই করেছে, যারা প্রাইসকে এই জায়গাতে উপরে নিয়ে যাচ্ছে, তো তারা নিশ্চয়ই কোনো না কোনো উপরে রেজিস্ট্যান্স লেভেল তারা বিক্রি করবে। তো সেই সুযোগটার জন্য আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, না ধৈর্য ধরলে কিন্তু হবে না। তাড়াহুড়ো করলে কিন্তু ট্রেডিং থেকে প্রফিট জেনারেট করা যাবে। প্রাইস এখানে বড় রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল করে দেখুন প্রাইস আবার এখানে এসছে রিটেস্ট করার জন্য। এবং আপনি যদি সেই সময় দেখেন যখন এই ব্রেকআউটটা হচ্ছিল তখন কিন্তু দেখুন আরএসআই কিন্তু 60 উপরে চলে গেছে ব্রেকআউট করে, মানে একটা মোমেন্টাম দেখাচ্ছে আমাদের আরএসআই। প্লাস যখন এখান থেকে উঠে এই মানে ট্রেন লাইনে যখন আবার রিটেস্ট করতে আসছে, দেখুন আরএসআই কি করছে, আরএসআই 60 তে সাপোর্ট নিচ্ছে। প্লাস কি হলো যে আপনার রেজিস্ট্যান্সে এখানে যে আপনার ট্রেন লাইন ছিল একবার, দুবার, তিনবার যেখানে মানে রেজিস্ট্যান্স নেমে ছিল সেটাকে ব্রেক করে আবার সেখানে রিটেস্ট করতে আসছে। একটা পজিটিভ, এখানে ডিমান্ড তৈরি হয়েছে। 2 নম্বর এখানে 60 তে সাপোর্ট নিচ্ছে। আমার অলরেডি পজিশন আমার এখানে নিয়ে আছে, আমি এখানে কিছু কোয়ান্টিটি অ্যাড করতে পারি, যেটাকে বলা হয় পজিটিভ পিরামিডিং। ঠিক আছে, পজিটিভ পিরামিডিং আমি করলাম। আমি এখানে কি করলাম, আমার এখানে আমার টার্গেট আছে, টার্গেট কিন্তু আমি ওখানে বিক্রি করে দেবো, ওর বাইরে আমি যাবো না। প্রাইস কি করলো, প্রাইস এখানে উঠলো, নামলো, নামার পরে কি করছে দেখুন, প্রাইস এখানে নিচে নেমে আমরা যে নিচে নেমে গেছে, নেমে এখানে কিছুদিন কনসোলিডেট করলো, প্রাইস কিছুদিন কনসোলিডেট করে প্রাইস আবার উঠলো। দেখুন ভলিউম গুলো দেখুন, ওঠার পরে প্রাইস কিন্তু আপনার এখানে টার্গেট দিয়েছে। তো আপনার ফার্স্ট এড এখানে এন্ট্রি শেষ হয়ে গেল। এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে কিন্তু আপনি এটাকে আরো ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, আরো বেশি প্রফিট জেনারেট করার জন্য। কারণ আপনি এখানে এন্ট্রি করেছেন, আপনি এখান পর্যন্ত আপনার ফার্স্ট এড হয়ে গেল। কিন্তু আপনি যদি দেখেন এই যে ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা হলো, প্লাস যখনই এই উপরের দিকে উঠছে দেখুন আরএসআই কিন্তু 60 উপরে মোমেন্টাম দেখাবার চেষ্টা করছে যে আরো উপরের দিকে উঠতে পারে। তো চলুন আমরা পরের স্লাইডে গিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের পরে কি তৈরি হয়েছে, আরো একটা প্যাটার্ন তৈরি হবে। কিন্তু আমাদের যে ফার্স্ট এখানটা আমরা এন্ট্রি করেছিলাম সেখানে কিন্তু আমাদের এখানে টার্গেট অলরেডি ফুলফিল হয়ে গেছে, রাইট? এটা কিন্তু আপনাকে দেখতে হবে। নেক্সট যেটা হচ্ছে যে এইটা যে হলো, আমরা তো ট্রেড করে নিলাম, কিন্তু এখানে কিন্তু আরো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, সেটাকে কিন্তু আপনি লক্ষ্য করতে হবে। যত আপনি ডিপে অ্যানালাইসিস করবেন, যত আপনি বেশি চার্ট দেখবেন, তাহলে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। দেখুন এখানে কি হয়েছে, প্রাইস একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, যেটা অলরেডি এখানে ব্রেকআউট করছে এবং আরএসআই কিন্তু দেখুন 60 উপরে আছে, রাইট? এবং আমরা দেখবো যে এই যে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নটা তৈরি করেছে সেটা ব্রেকআউট দিল, সেটাতে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। মানে আমি যদি এখানে এন্ট্রি নিয়েছিলাম, আমি এখানে কিন্তু এক্সিস্ট করে গেছি, যদি আমি লক্ষ্য করতাম যে এখানে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, তাহলে কিন্তু আমি এখান থেকে বেরোতাম না, আমি এখানে কিন্তু আরো কিছু কোয়ান্টিটি অ্যাড করতাম আরো উপরের দিকে মোমেন্টামকে ধরার জন্য। চলুন আমরা দেখি যে উপরে কি হয়েছে, এরপরে কি দেখালো। প্রাইসকে দেখুন, এটা কি হলো যে এখানে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল, তৈরি করার পরে এখানে দেখুন এই যে যখন ব্রেকআউটটা করছে তার ভলিউমটা দেখুন, প্লাস এখানটা দেখুন, দেখার পর এটা তো রেজিস্ট্যান্স লেভেল ছিল আমার, এই জায়গা থেকে এই জায়গায় যখন ডিপটা করলাম সেই জায়গা থেকে যদি আমি এখানে তুলে দিই, এটা আমাদের টার্গেট হয়ে যাবে, এটা আমাদের টার্গেট। আমি আগে থেকে টার্গেটটা ফিক্সড করে রাখলাম যাতে আমি আমার প্রফিটটাকে বুক করতে পারি, যেটা প্যাটার্ন বেস টার্গেট। করার পরে যখনই এখানে ব্রেকআউট করলো, আমি কিন্তু এখানে যেহেতু আমি এখানে এন্ট্রি করেছিলাম, এখানে আমার ফার্স্ট এন্ট্রি ছিল, রাইট? এখান থেকে কিন্তু আমি অলরেডি এখানে প্রফিট বুক করতে পারি। আর যদি আমি এই প্যাটার্নটা দেখি, দেখার পরবর্তী ক্ষেত্রে আমি প্রফিট না বুক করেও কিন্তু আমি এখানে আরো এন্ট্রি নিতে পারি, আরো কোয়ান্টিটিকে অ্যাড করতে পারি,
যেটাকে বলা হয় পজিটিভ পিরামিডিং, ঠিক আছে, যেটাকে বলা হয় পজিটিভ পিরামিডিং, রাইট। প্রাইস দেখুন আবার এখানে আমি অ্যাড করলাম, করার পর প্রাইস আবার উপরের দিকে উঠেছে, 20 মুভিং অ্যাভারেজের উপরে গেছে, গিয়ে আবার দেখুন রিটেস্ট করতে আসছে, এবং দেখুন কোথায় রিটেস্ট করছে, যেখানে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেখানে সাপোর্ট নিতে আসছে, মানে এখানে কি করছে, সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি, রিটেস্ট করছে, যেটা আগে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। করার পরে দেখুন এখানে দেখুন আরএসআই কি করছে, আরএসআই 40 তে সাপোর্ট নিচ্ছে, মানে আপনাকে প্রত্যেকটা জায়গায় আপনার ট্রেড, এখানে অ্যাড করলেন, এখানে আরো অ্যাড করলেন, কোয়ান্টিটিকে অ্যাড করলেন, করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠলো, উঠে আপনি এখানে টোটাল এক্সিট করে দিলেন, টোটাল এক্সিট করে বেরিয়ে চলে গেলেন। মানে হলো কি, আপনি এখানে এন্ট্রি নিয়েছিলেন একটা ট্রেডার দেখে, সবকিছু দেখেছে প্রাইস উপরের দিকে উঠতে পারে, প্রাইস এখানে উঠলো, নামলো, নেমে আবার যখন ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস আবার নিচের দিকে রিট্রেস করলো, আপনি যত উপরে যেত তত কিন্তু বাই করছেন, পজিটিভ পিরামিডিং করছেন, সঙ্গে সঙ্গে আপনি স্টপ লসকে উপরের দিকে তুলছেন। যখন এখানে এন্ট্রি নিলেন, যখন এই লোটা করলো, যখন এটাকে ব্রেক করলো, তখন আমরা স্টপ লস এখানে চলে এলো, ঠিক আছে। স্টপ লসটাকে যদি আমরা দেখি, ধরুন আপনি এখানে এন্ট্রি করেছিলেন, উপর উঠে নিচের দিকে নেমেছে, যখন এটাকে ক্রস করলো আমরা স্টপ লসকে এখান থেকে মানে এখানে নিয়ে এলাম, আপনি এখানে স্টপ লস রেখেছিলেন, যখন এখানে গেল তখন আমরা স্টপ লস এখানে চলে এলো, ঠিক আছে, একবার করলেন, তারপরে এখানে স্টপ লসকে দুবার করলেন, প্রাইস উঠেছে, ঠিক আছে, আবার যখন রিটেস্ট করতে আসে, রিটেস্ট করতে পারে, তো আপনার স্টপ লসকে আপনি এখানে থাকুক, দেখা যাক কি হয়। যখন আবার এখান থেকে ব্রেক করলো, এখানে যখন আবার কোয়ান্টিটি অ্যাড করলেন, তখন আপনাকে স্টপ লসকে এখানে করে নিলেন, 3 নম্বর করলেন, করে যখন আবার উপর থেকে নিয়ে উপরে উঠলো, তখন স্টপ লসকে আপনি এখানে করে দিলেন, করে আপনি এখানে টার্গেট করে দিলেন, টার্গেটে ফুলফিল, যেহেতু টার্গেট আপনার এখানে ছিল প্যাটার্ন বেস টার্গেট, তো আপনি এখানে টার্গেটকে ফুলফিল করে আপনি টোটাল পজিশনকে এক্সিস্ট করে গেলেন, আপনি কিন্তু ভালো রকম প্রফিট জেনারেট করতেন। যখনই আপনি এখানে অ্যাড করছেন বা এখানে অ্যাড করলেন বা এখানে অ্যাড করলেন বা এখানে অ্যাড করলেন, কিন্তু আপনার স্টপ লস কিন্তু বারবার ধরে উপরের দিকে উঠছে, যাতে আপনি আপনার পোটেনশিয়াল মানে লাভটাকে অ্যাকিউর করতে পারেন, লসটা যত কম হয়, সেটার জন্য স্টপ লসকে ইউজ করছেন, পজিটিভ পিরামিডিং করছেন, একটা ট্রেন্ডকে ধরে রাখছেন, একসঙ্গে একটা হিউজ অ্যামাউন্ট প্রফিট জেনারেট করছেন, কিন্তু এইভাবে। কারণ আমার এই মানে ভিডিওটা করার উদ্দেশ্যটা এটা যে যদি আপনি এইভাবে যদি একটা ডাউন ট্রেন্ডিং মার্কেটে যদি অ্যানালাইসিস করেন, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স, সিআইপি, ডাইভারজেন্স, রেঞ্জ শিফট, এই সব কিছুগুলো যদি মানে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এর সঙ্গে যদি আপনি স্মার্ট মানি কনসেপ্টকেও অ্যাড করেন বা ডিমান্ড সাপ্লাইকেও যদি এমনি অ্যাড করেন, তাহলে কিন্তু একটা প্রপার ওয়েতে কিন্তু আপনি ট্রেডিংটা করতে পারবেন, একটা সঠিক অ্যানালাইসিস করতে পারবেন। দেখুন একটা স্ট্র্যাটেজিতে বললাম ট্রেড করে নিলেন, সবাই কোটিপতি হয়ে গেল, আপনি লং রানের জন্য মার্কেটে থাকবেন, কিন্তু সেটা সম্ভব না। আপনাকে যদি লং রানের জন্য মার্কেটে থাকতে হয়, তাহলে কিন্তু আপনাকে প্রপার অ্যানালাইসিসটা করতে হবে, অ্যানালাইসিস ছাড়া কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন না, আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে, এবং ডেইলি আপনাকে 100 চার্টে করতে হবে, 100 চার্টে আপনাকে ডেইলি দেখতে হবে, ডেইলি চার্টে। যদি আপনি এক বছর 100টা চার্ট পার ডে দেখতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, যেভাবে আমি অ্যানালাইসিসটা বললাম, দেখুন এটা বেশি দিন সময় লাগবে না। আপনার 100টা চার্ট যদি আপনার ওয়াচ লিস্ট করলেন, ঠিক আছে, ওয়াচ লিস্টে 100টা চার্ট আপনি দেখে দিলেন, যেটা নিফটি মানে 100, আপনি ওটাতে দেখবেন, নিফটি 100 আপনি প্রতিদিন দেখছেন, তো 100টা চার্টকে আপনি দেখলেন, দেখার পরবর্তী ক্ষেত্রে আপনি মার্ক করে নিলেন কোনটা সাপোর্ট, কোনটা ট্রেন্ড লাইন, কি হচ্ছে না হচ্ছে, প্রতিদিন বেশি সময় লাগবে না, প্রথম কিছুদিন সময় লাগবে ওটাকে রেডি করতে, বাট যখন আপনার রেডি হয়ে যাবে, যখন আপনি 1 মাস বা 1.5 মাস পরবর্তী ক্ষেত্রে দেখবেন যে দেখতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ হু করে দেখা হয়ে যাবে, কারণ আপনি প্রতিদিন সেগুলোকে দেখছেন, তার কি মানে তার প্রত্যেকটা চার্টে কি তৈরি হচ্ছে, কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, আরএসআই কি বলছে, সমস্ত কিছু 20 মুভিং অ্যাভারেজ উপরে আছে না নিচে আছে, সমস্ত কিছু কিন্তু আপনার নখ দর্পণে থাকবে, আপনার চোখের সামনে থাকবে, তখন কিন্তু আপনি ভালো রকম ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবেন, কনফিডেন্স আসবে। যতক্ষণ না পর্যন্ত আপনি ভালো রকম অ্যানালাইসিস না নিজেকে করতে পারছেন বা ট্রেডিং এর অ্যানালাইসিস না নিজেকে মতন করে করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভালো ট্রেডার হতে পারবেন না বা সফল ট্রেডার হতে পারবেন না। লং রানের জন্য কিন্তু থাকতে গেলে ভালোভাবে অ্যানালাইসিসটা করতে হবে, সেটার জন্যই কিন্তু আমি করছি, যাতে আপনারা ভালো করে অ্যানালাইসিসটা করুন, আপনারা শিখুন, তারপরে ট্রেড করুন। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কি শিখলেন সেটা জানাবেন, আর কি বুঝতে পারলেন না সেটাও জানাবেন, আর কি শিখতে চাইছেন সেটাও জানাবেন, রাইট। লাইক করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পর তো বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করুন, যাতে তারাও শিখুক, না শিখে ট্রেড করবেন না, শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।